আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আমি সুরভি আক্তার, সহকারী শিক্ষক, বাংলা, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়। আশা করি আমার নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীরা ভালো আছে এবং সুস্থ আছে, এবং অবশ্যই তারা স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছে। আমি তাদের জন্য আজকে তাদের কবিতার ক্লাস নিয়ে এসেছি। যে কবিতাটা আমাদের কি হয়নি, এখনো সম্পূর্ণ শেষ হয়নি। যে কবিতাটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে জুতা আবিষ্কার। এবং এই কবিতাটার আমরা পূর্ববর্তী, যেহেতু এটা একটা বড় কবিতা, এই কারণে আমরা কবিতাটাকে ভেঙে ভেঙে পড়ছিলাম এবং প্রত্যেকটা অংশেই আমরা একটা মজার বিষয় পাচ্ছিলাম। আমরা কি পেয়েছি যে রাজা কি চাচ্ছে, রাজা তার ভৃত্যকে বলছে যে কেন তার পায়ে ধুলো লাগছে, সে ধুলো কিভাবে দূর করা যায় সেটা নিয়ে সবাই খুব চিন্তিত। এবং পরবর্তী শেষ পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি যে গত ক্লাস পর্যন্ত আমরা পেয়েছি যে 17 লক্ষ কি 17.5 লক্ষ ঝাড়ু আনা হয়েছে। ঝাড়ু এনে সেটাকে ঝাড় দেওয়া হয়েছে এবং ঝাড় দেওয়ার কারণে পুরো রাজ্য ধুলোময় হয়ে গেছে। তখন রাজা কি বলল যে ধুলাকে মুক্ত করতে গিয়ে পুরো রাজ্য আরো ধুলোময় করে দিয়েছে। এবং কি কোনো কিছুতেই কোনোভাবেই কিন্তু রাজাকে কি করা যাচ্ছে না, মানানো যাচ্ছে না। তার একটাই কথা যে না, এই সমস্যার সমাধান তাকে দিতেই হবে। এবং এই কারণে কি সমস্ত মন্ত্রী পরিষদ, জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিরা সবাই কিন্তু কি করছে, খুব ব্যস্ত এটার সমাধানের জন্য। দেখো, আজকে আমরা যে অংশটুকু পড়বো সেটাতে আমরা একটা নতুন শব্দ পাবো, চামার। এই চামার শব্দটা হচ্ছে চর্মকার বা মুচি। মূলত আমরা এই শব্দটার সাথে পরিচিত কি, জুতো ছিঁড়ে গেলে বা জুতো সেলাই করার জন্য আমরা যাদেরকে বলি, যারা এই পেশাতে আছে তাদেরকে কি বলা হয়, মুচি বা চর্মকার। আজকে আমরা এই সমাধানের মধ্যে কবিতার অংশে এই শব্দটুকু পাবো। তাহলে প্রত্যেকেই আমার সাথে 210 পৃষ্ঠা নিয়ে ক্লাস করতে বসো। দেখো কি বলছে, আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতে গুণবন্ত, ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিক পায়ন্ত। দেখো, যে 17.5 লক্ষ কি করেছিল, ঝাড় দেওয়ার পরে ধুলোময় হয়ে গেছে রাজ্য, তার মানে কি, এবং সেটা দিয়ে যখন আবার পানি ঢালা হয়েছে পুরো রাজ্য কাদাময় হয়ে গেছে, তার মানে কি ওই সমস্যার সমাধান হবে না। এ কারণে আবার কি করা হচ্ছে, পরামর্শ করার জন্য যত গুণীজ্ঞানী আছে সবাই আবার পুনরায় সভা ডেকেছে। এবং কি করছে, সবার মাথা ঘুরে উঠেছে, চোখে সর্ষে ফুল দেখছে। সর্ষে ফুল দেখা মানে হচ্ছে যে কোনো পথই খুঁজে পাচ্ছে না, যে ধুলোর হায় নাহিক পায় অন্ত, যে এই সমস্যার সমাধানে কিছুই খুঁজে পাচ্ছে না। কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাসপাতি করিব ধুলা বন্ধ। কেউ কেউ এর মধ্যে কি বুদ্ধি দিচ্ছে, মহি, মহি মানে হচ্ছে পৃথিবী। পৃথিবী বলতে এখানে সমগ্র পৃথিবী না, রাজ্যটাকে বলছে। রাজ্যটাকে এখানে মহি বোঝাচ্ছে যে কি করো, রাজ্যটাকে মাদুর দিয়ে ঢেকে দাও এবং ফরাসপাতি করিব ধুলা বন্ধ, এবং মেঝেতেও কি করে দাও, মেঝেতেও ফরাস পেতে দাও। ফরাস শব্দ অর্থ মেঝে, মেঝেতেও কি করে দাও, মাদুর বিছিয়ে দাও, পুরো রাজ্যে মাদুর বিছিয়ে দাও, তাহলে কি হবে না, আর ধুলো লাগবে না। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও থাকে না যেন কোনো রন্ধ্র। এখানে রন্ধ্র শব্দের অর্থ ছিদ্র। আবার কেউ কেউ বুদ্ধি দিচ্ছে কি যে না, কি করো, রাজাকে ঘরে বন্দি করে রাখো, আর ওই ঘরের মধ্যে বিন্দুমাত্র কোনো ছিদ্র রেখো না, যাতে কোনো ধুলোই প্রবেশ করতে না পারে। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কি সুন্দর যুক্তি, দেখেছো, হাস্যকর যুক্তি। যে কি করব, আমরা ফরাসে মেঝেতে মাদুর বিছিয়ে দিব, পুরো রাজ্যে মাদুর বিছিয়ে দিব, ধুলাতে পায়ে লাগবে না, আর কি হবে না, তাহলে আর রাজার পায়ে ধুলো লাগবে না। এই কথা শোনার পরে দেখো রাজা কি উত্তর দেয়। কারণ রাজা কিন্তু কি, তাকে কোনোভাবেই কি করা যায় না, তাকে কোনোভাবেই সন্তুষ্ট করা যায় না। তার প্রত্যেকটা সমাধান যে ভুল হচ্ছে, সে ভুল সমাধানের সে একটা প্রশ্ন কিন্তু খুঁজে ফেলছে। দেখো কি বলছে, কহিল রাজা সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। এখন দেখো রাজা কি বলছে, যে ঠিক আছে, তোমাদের কথা মানলাম, যে হয় ফরাসে মেঝেতে মাদুর বিছিয়ে দিব, আমাকে বন্ধ করে রাখবে। এখন এই যে আমাকে বন্ধ করে রাখবে, এই কারণে আমার মনে একটা সন্দেহ জাগতেছে। কি সন্দেহ জাগতেছে, দেখো, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। যে আমি ধুলোর ভয়ে যদি সব সময় কি করে যাই, ঘর বন্ধ করে থাকি, তাহলে দেখবো অন্য কোনো রাজ্যের রাজা এসে আমার রাজ্যকে কি করে দিবে, ধ্বংস করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে। এজন্যই কিন্তু
কথাটা বলা যে মাটির ভয়ে রাজ্যটাই কি হয়ে যাবে, পুরো ধ্বংস হয়ে যাবে। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী। এই যে দেখো চামার, এই চামার শব্দের অর্থটা হচ্ছে চর্মকার বা মুচি। এখন সবাই বুদ্ধি দিচ্ছে, আচ্ছা তাহলে কি করি, চর্মকার ডাকি, তাহলে সে কি করে দিবে, পুরো রাজ্যটাকে চামড়া দিয়ে মুড়ে দিবে, ঢেকে দিবে। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহাপতি রহিবে মহাকীর্তি। এখন দেখো আবার বলছে যে আপনি যদি রাজামশাই এই কাজটা করে দেন, পুরো রাজ্যকে, পুরো পৃথিবীটাকে ধুলো থেকে মুক্ত করে দেন, চামড়া দিয়ে ঢেকে দেন, তাহলে আপনার জয় জয়কার হবে, আপনার মহান কীর্তির কথা সব রাজ্যে ঘোষিত হবে। এখন দেখো কি বলছে, কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। এবং এখন বলছে যে ঠিক আছে, রাজা এই কথাও এখন একটু একটু মানছে যে হ্যাঁ তাও তো ঠিক, যে আমি পুরো পৃথিবীকে যদি কি করি, রাজ্যটাকে যদি পুরো ঢেকে দিই চামড়া দিয়ে, তাহলে তো অন্য সব রাজ্যে আমার জয় জয়কার হবে। এই কথা বলার পর সে ভাবছে হ্যাঁ সেটা ঠিক আছে, ওইটা করা যাবে, কিন্তু সেই মতো কি হবে, যোগ্য চর্মকার মিলতে হবে, যোগ্য মুচি মিলতে হবে, নতুবা কি হবে না, এই সমস্যার সমাধান হবে না আর আমার জয় জয়কারও হবে না। তাহলে দেখো এই অংশে আমরা কি পেলাম, এই অংশে দেখো আমরা কিন্তু এই যে রাজার সমস্যার অনেকটা সমাধান পেয়ে যাচ্ছি। আমরা কি পেয়েছি, অবশেষে দেখো অনেক কিছু বলছে, এবং শুধুমাত্র আমরা কিন্তু কবিতাটাকে হাস্যরস হিসেবে দেখবো না, কবিতাটার মধ্যে আমরা এও দেখবো যে যে রাজা তিনি কিন্তু খুবই বিচক্ষণ, এবং তার সমস্ত মানে উত্তর কিন্তু অনেক বুদ্ধিমত্তার সাথে দেয়া। এই যে তেমন যেমন বলছে যে আমি যদি কি করি, ধুলোর ভয়ে ঘরে বন্দি হয়ে থাকি, তাহলে কি করে হবে না, আমার রাজ্য তো ধ্বংস হয়ে যাবে, এটাই বলছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করি, কবিতার শেষ অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে সবগুলো করবে, এবং এখান থেকে কি কঠিন শব্দগুলো এবং যেগুলোর কি করা আছে তোমাদের মনে হতে পারে এটা অনুধাবন প্রশ্ন হিসেবে আসতে পারে, সেগুলো তোমরা কি করবে, নিজে নিজে উত্তরগুলো বের করে নেবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করছি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।